হঠাৎ করে নিম্নচাপের প্রভাবে দেখছেন আপনার ধান গাছের মাথাগুলি কিছুটা অংশ পুড়ে যাচ্ছে বা পোড়া পোড়া মতো হচ্ছে। তো এমতো অবস্থায় এবং এই পোড়াটার পরিমাণ 1.5 থেকে 2 ইঞ্চি, বেশি নয়, 1.5 থেকে 2 ইঞ্চি মতো মাথাগুলি পুড়ে যাচ্ছে। এবং সামনে যেহেতু শীষ আসার সময় এসে যাচ্ছে, 5 দিন 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের সকলের ধানে আশাবাদী শীষ এসে যাবে। এমন অবস্থায় ওই পোড়াটাকে বন্ধ করবার জন্য আপনারা কি ধরনের রাসায়নিক বা কি ধরনের সার ব্যবহার করবেন সে বিষয়ের জন্য সেই জন্য বিষয়টিকে মাথায় রেখে আমাদের এগোতে হবে যে আমাদের শীষের যেন কোনো রকম ক্ষতি না হয় এবং ধান গাছও সুস্থ সবল থাকে এবং ধানটা যেন পরিপুষ্ট হয়, সেদিকটা মাথায় রেখে আমাদেরকে রাসায়নিক নির্বাচন করতে হবে। তো আজকে সেই বিষয়ে সম্পূর্ণ পরিচর্যা করবো এবং পরিচর্যা সম্পূর্ণটা আমরা সেই বিষয়ে সেই পদ্ধতিটার উপর আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে আলোচনা বিষয়বস্তু। এই সমস্যাটি কেন উৎপত্তি হচ্ছে, এই আগাপোড়া সমস্যাটি কেন আসছে, এটা আসার কারণ সবার প্রথম কারণ যেটি সেটি হচ্ছে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি এবং এবং জমিতে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার ফলে জমিতে বেঁধে থাকা জল এর মূল কারণ। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার ফলে গাছের পাতাগুলি ছিল ভিজে এবং আর্দ্রাচ্ছন্ন, যার ফলে তার সেই ওয়েদারকে অ্যাবজর্ব করেছিল, কিন্তু হঠাৎ করে রোদের পরিমাণটা বেড়ে যাওয়ায় সেটা সে সহ্য করতে না পেরে এই গাছের পাতাগুলি পুড়ে আসার মতন হচ্ছে। এছাড়াও ওই যে গাছের পাতাটি পোড়া শুরু হচ্ছে এবং তলায় যে ভালো পাতাটি আছে, পোড়া পাতাটি বা যেটাকে খড় বলছি আমরা, ওই খড়টিতে জল জমছে, জল জমার ফলে ভালো পাতার সংস্পর্শে খড় আসার ফলে ওই স্থানটাতে পচনের একটা ভয় থাকতে পারে এবং এই পচন ধরার ফলে ওই জায়গায় যে সমস্যা তৈরি হবে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বাসা বাঁধবে, এর ফলে সমস্ত গাছটিকে প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে। সেটাও মাথায় রাখতে হবে আমাদেরকে এবং এই সমস্ত মাথায় রেখে আমাদেরকে পদ্ধতিগুলি এবং এরপরে আমাদের যে চাষের পদ্ধতি আছে পরবর্তী ধাপগুলি আমরা এবার এগিয়ে যাব এবং এই ধাপগুলি আজকে আমরা এই ধাপগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব। তাই চলুন আলোচনা করার সময় আগে দেখে নিই লক্ষণগুলো। এই স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন, স্ক্রিনের ছবিগুলো দেখে আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে মাথার খড় পোড়া, অর্থাৎ এই যে খড়টা দেখছেন খড়ের ঠিক মাথাটা কিছুটা পরিমাণ পুড়ে গেছে, সামান্য 1.5 থেকে 2 ইঞ্চি আশপাশে। হঠাৎ করে পড়ার জন্য যে পরিচর্যাগুলি আমরা এবার করবো, চলুন এবার পরিচর্যাগুলি সম্পর্কে আলোচনা করি। চলুন দেখে নেওয়া যাক পরিচর্যা বিষয়টি। পরিচর্যা সর্বপ্রথম যেটা করতে হয়, জমিতে কিছুদিন জল বাড়তে দেওয়া যাবে না এবং জমিতে যদি জল বেঁধেও থাকে সেটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এই মুহূর্তে জমিতে পটাশ ছিটিয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ পটাশ আমাদের ছিটিয়ে ব্যবহার করতে হবে, যেটি বিঘা প্রতি হবে 4 থেকে 5 কেজির আশপাশ নিলেই চলবে। এছাড়াও এর সঙ্গে ইউরিয়া এবং নাইট্রোজেন ভুল করে ব্যবহার করা যাবে না, সবার মাথায় রাখতে হবে। এছাড়া আমরা একটা স্প্রে ব্যবহার করবো, যেহেতু পাতার সমস্যা সেহেতু সেটা মাথায় রেখে আমরা স্প্রে, এবং এছাড়া মাথায় রাখতে হবে আমাদের যেহেতু আমার সিসারের সময়, তো এটা মাথায় রেখে চলতে হবে যেহেতু সিসারের সময় এসেছে, তো এমন একটা অনুখাদ্য বা এমন একটা খাদ্য তৈরি করতে হবে, সেই খাদ্যের সঙ্গে আমরা এমন একটি ছত্রাকনাশক ব্যবহার করবো যেটা ব্যবহার করলে গাছের ক্ষতিও হবে এবং ছত্রাকটা দমন থাকবে। সে মতো বিষয়টা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। তো আমরা এর জন্য সর্বপ্রথম যেটা তৈরি করবো, একটা অনুখাদ্য, একটা স্প্রে তৈরি করবো। তো চলুন সবাই দেখে নেওয়া যায় অনুখাদ্য স্প্রেটা হবে সেটা কি পরিমাণ হবে এবং কি কি নিয়ে ব্যবহার করবো অনুখাদ্যটি আমরা। তাই চলুন সে বিষয়টা দেখে নেওয়া যায়। আমাদের জন্য সর্বপ্রথম যে বলবে যে পরিমাণটা বেজের ব্যবহার করবো সেটি হচ্ছে পটাশ। সর্বপ্রথম যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে পটাশ। যদি আপনারা সালফার পটাশ নেন 0050, তাহলে এটি নেবেন 50 গ্রামের আশপাশে। আর যদি পিওর পটাশ অর্থাৎ র পটাশ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সেটি নেবেন 60 গ্রামের আশপাশে। নিয়ে এটি একটি উপাদান একটি পাত্রে মিশ্রণ করবেন। এছাড়াও এর সাথে দেবেন সালফার 80%। কি দেবেন? সালফার 80%। সেটা পরিমাণ কতটা দেবেন? 30 থেকে 40 গ্রামের আশপাশে থেকে 80% দেবেন এবং সেটা পরিমাণ থাকবে 60 গ্রামের আশপাশে। এছাড়াও দেবেন কিনা জিঙ্ক। জিঙ্ক যদি আপনি 21% নেন তাহলে দেবেন আপনি হচ্ছে 21% নিলে কি ভালো হয় সেটা দেবেন 60 গ্রাম। আর যদি বলেন না 20% না, হচ্ছে জিলেটেড জিঙ্ক দেবেন, যদি বলেন জিলেটেড জিঙ্ক দেবেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন 15 গ্রামের আশপাশে। এটি হয়ে গেল মিশ্রণ অনুখাদ্যের। তাহলে এগুলি মিশ্রণ করে তিনটে একসাথে মিশ্রণ করবেন, করে এটি অনুখাদ্য তৈরি হবে। এবং এর সঙ্গে যেহেতু বলেছিলাম আপনার ছত্রাক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে, তো এর জন্য ছত্রাকের সাথে কার্বোডিজম ব্যবহার করতে পারি আমরা। যেটি আমরা ব্র্যান্ড নেম পাবো ব্যাবিস্টার নামে পেতে পারি আমরা, এবং তার পরিমাণ হয় 15 থেকে 20 গ্রাম। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন, যদি মনে হয় কার্বনের ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অবতার বা স্প্রিং। আপনারা কার্বন ডাইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন অবতার অথবা স্প্রিং কাসুকামাইসিন। প্রশ্ন রাখবেন অর্থাৎ কি ব্যবহার করছেন?
কার্বনডোজাইম কার্বনডোজাইমের সঙ্গে ব্যবহার করছেন কাসুকামাইসিন। এই দুটি মিশ্রণ একসাথে হবে এবং কাসুকামাইসিনের পরিমাণ হবে 25 থেকে 30 ml আশপাশ, এবং কার্বনডোজাইমের পরিমাণ হচ্ছে 15 থেকে 20 গ্রাম। মাথায় রাখবেন। এই দুটি মিশ্রণ কমপ্লিট করার পরে আগে যে পূর্বে যে তৈরি করে রাখা অনুখাদ্য বা তৈরি রাখা যে খাদ্যটা আছে আমাদের, পটাশ থেকে পটাশ এবং পটাশের সঙ্গে সালফার এবং এর সঙ্গে জিঙ্ক, এই মিশ্রণটি আছে, এই মিশ্রণের সঙ্গে এই মিশ্রণটি মিশাবেন, মিশিয়ে 1 বিঘা জমিতে ভালোভাবে স্প্রে করবেন। এবং এর ফলে দেখতে পাবেন যে সমস্যাটা আমরা সমাধান হবে সবার প্রথম, সেটা হচ্ছে এই যে পাতা পোড়া রোগটা হচ্ছিল এটা দেখবেন ওখানে বন্ধ হয়ে গেছে এবং সেটা বাড়বে না। এছাড়াও গাছের শীষটা তৈরি হতে কোনো সমস্যা আসবে না, ভালোভাবে শীষ গঠন হবে এবং ফলনটা খুব ভালোভাবে আসবে। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এছাড়া বেল বাটনটি প্রেস করে রাখবেন, পরবর্তীতে পুনরায় যখনই আমরা নতুন করে ভিডিও আপলোড দেবো সবার প্রথম সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাই।